তুই কোনো নতুন ঝামেলা ছাড়া থাকতে পারিস না? কি দরকার আরেকটা ঝামেলা জড়িয়ে পড়ার? পুলিশ তোকে এমনিতেই খুঁজছে, ধরতে পারলে 2-3 বছরের জন্য জেলে আটকায় রাখবে। 2-3 বছর না, সাহায্য অন্যায় করেছে না, মিনিমাম 6 থেকে 7 বছর। ও, পুরা ব্যাপারটাই মনে হয় তুমি খুব মজা পাচ্ছ। শোনো, সাহেব যে কাজটা করেছে জেনে শুনেই করেছে, বিবেকের কাজটাই করেছে। ওর জায়গায় যদি আমি হতাম না, তাহলে আমিও একই কাজই করতাম। এটা নিয়ে ওকে বকাঝকা করো না তো। বদমাসটা সারা জীবন এই করে বেড়ালো। মানুষের ভাই কত কিছু করে, পাশ করে, চাকরি করে, বিয়ে করে, আর এটা কি করছে? একটা চাকরিও জোটাতে পারলো না। তুমি একটা চাকরি জুটাই দিলা, সেটাও রাখতে পারছে না। আমি জুটাইনি, সাহেব নিজের যোগ্যতা বলে চাকরিটা জুটিয়ে নিয়েছে। আর কি এমন চাকরি? ওই হেডমাস্টারের যোগ্যতা তো সাহেবের যোগ্যতার থেকে অর্ধেক। আপা, আমি ঠিক করেছি যে আমি বিয়েটা করে ফেলবো। ও আচ্ছা, বিয়ে করবি? কাকে? কোন পোড়া কপালি, কোন মায়ে তাড়ানো বাপে খেদানো মেয়ে তোকে বিয়ে করবে শুনি? আচ্ছা ঠিক আছে, করবো। তুমি একটু ঠান্ডা হও না। তুমি করবো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ঠান্ডা হও। তার মানে বিয়ের আলোচনা করে আমি যা বলতে চাচ্ছি সেই আলোচনা থেকে দূরে সরে যাওয়া, তাই তো? শোন, ওই স্কুলের কোনো ব্যাপারে তুই নাক গলাবি না, কোনো ব্যাপারে না। এখানে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। দুলু ভাই, বাবাকে ভয় পেতাম খুব, তার চেয়ে বেশি ভয় পাই হলো আপাকে। তো দুলু ভাই, এখন তো দেখছি আপনি মহা বিপদের মধ্যে আছেন, মনে হচ্ছে আপনি ভয় পান। আরে ভয় পাচ্ছি এরকম দেখালে শান্তিতে থাকা যায়? এটা হচ্ছে সার্ভাইভালের একটা গেম, শান্তিতে থাকার একটা উপায়। কিন্তু সাহেব, ওই লোকগুলো কিন্তু খুব বাজে, ডেঞ্জারাসও। জানে দুলু ভাই, কিন্তু চোখের সামনে এত বড় একটা অন্যায়। দেখো, আমিও তো স্কুলের স্টুডেন্ট ছিলাম, তবে সে অনেকদিন আগের কথা। জমিটা তখনও স্কুলেরই ছিল। হামিদ সাহেব বা তার বাবা কেউই এটা দাবিদার ছিলেন না। এখন শুনেছি স্কুলের পাশ দিয়ে বড় রাস্তা হচ্ছে, জমির দাম নাকি 2-3 কোটি টাকা হয়ে যাচ্ছে। এখন কত রকম দাবিদার, কত কিছু। দুলু ভাই, কিছু মনে করবেন না, হাতটা দুই খেতে ইচ্ছে করছে না। কি ব্যাপার আছেন ভাই? সিরিয়াস কিছু নাকি? সিরিয়াস কিছু না, আবার সিরিয়াসও। মানে সিরাজগঞ্জে একটা ইন্টারেস্টিং একটা জিনিস পাওয়া গেছে, স্টোরি হবে। অবশ্য ভাই শুনলে খুব খুশি হবেন। কি ধরনের স্টোরি? স্টোরিটা হচ্ছে সিরাজগঞ্জের একটি স্কুল। সেই স্কুলের একজন ব্যক্তি আছেন যিনি খুব দান খয়রাত করেন, যিনি তার পেছনে কিছু অসাধু ব্যক্তি লেগে গেছেন। কেন কেন লাগবে? কেন লেগেছেন মানে, ধরেন ভদ্রলোকের যে অনেক জমি জমা আছে, প্রচুর টাকা পয়সা, তো উনি চাচ্ছেন যে তার জমি জমা কিছু বিক্রি করে স্কুলের ফান্ডে কিছু টাকা পয়সা দিয়ে দিবে। অসাধু ব্যক্তি স্কুলের জমি দখল করতে চাচ্ছে। ও আচ্ছা, জমি দখলের মামলা তাহলে? ঠিক ওরকম না, মানে ভাইয়া আপনি তো সারা দেশে স্কুলের উপর অনেকগুলো ডকুমেন্টারি করেছিলেন, তো আমি চাচ্ছিলাম যে এটা। তুমি কেন? ওটা তো মোমেন আর কাজল করে। হ্যাঁ, ওরা করে। আমি চাচ্ছিলাম কি যেটা এক্সক্লুসিভ নিউজ, আমি সরেজমিনটা করতে চাচ্ছিলাম আর কি। ওই জমিটা কি স্কুলের? হ্যাঁ, স্কুলেরই জমি, কিন্তু কিছু অসাধু ব্যক্তি ওটাকে দখল করতে চাচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না যে তুমি কেন করতে চাচ্ছ। এটা তো মোমেন আর কাজল সবসময়ই করে। আচ্ছা দেখি, শাকিলা তোমার আজকে রাইট আপটা এনেছো? একদম রেডি স্যার, জাস্ট